কথায় আছে অতি চালাকের নাকি গলায় দড়ি। তবে এখন যা দেখছি, চালাক না হয়ে উপায় নাই। যখনই সরল সোজা হয়ে থাকবো তখনই দেখছি নিজের কাছের মানুষকে অন্য কেউ ছোঁ মেরে নিয়ে যাবে। আমার কথাগুলো শুনে অনেকেই হয়তো আন্দাজ করতে পারছে আমি কোন বিষয়ে কথা বলছি। ইদানিং ভাইরাল হওয়া যে জুটিটা আমরা দেখছি, মিম, তানিশা আর নাজিম, এদের কাহিনী আর এদের গল্প শুনে মনে হচ্ছে যে চালাক না হয়ে কোনো উপায় নাই। আজ থেকে প্রায় 2-3 বছর আগে আমার এক পরিচিত বোন, সে আমাকে কল দিয়ে অঝরে কান্নাকাটি শুরু করে দিয়েছে। কান্না করার কারণ যখন জানতে চাইলাম, সে আমাকে বলল যে তার হাজবেন্ড নাকি অন্য একটা মেয়ের সাথে পরক্রিয়ায় লিপ্ত আছে। আমি তখন তাকে জিজ্ঞাসা করলাম, তোমার হাজবেন্ড যে পরক্রিয়া করছে সেটা তুমি কি করে জানলে? তখন সে আমাকে জানায় যে তার স্বামী নাকি সেই মেয়েটাকে নিয়ে বাড়িতেই চলে এসছে আর বলছে যে ওই মেয়েকে ছাড়া নাকি সে বাঁচবে না। আমি তো শুনে পুরাই অবাক, এটা কিভাবে সম্ভব? আমি তখন তার কাছে পুরো ঘটনাটা জানতে চাইলাম, আর সে আমাকে পুরো ঘটনাটা শোনানোর পরে আমি তো পুরো অবাক হয়ে গেলাম যে দুনিয়াতে এত সরল সোজা মানুষও আছে। আপুর হাজবেন্ড যেই মেয়েটাকে নিয়ে এসছে সে নাকি আপুর হাজবেন্ডের এক্স গার্লফ্রেন্ড। কোনো কারণে নাকি তাদের বিচ্ছেদ হয়ে গেছিল, তারপর আপুর সাথে তার পরিচয় হয়। আপু আর ওই ভাইয়াটার সম্পর্ক প্রায় 2 বছরের। তারা 1 বছর রিলেশন করে 2 বছর ধরে বিবাহিত জীবন পার করছে। এর মধ্যে নাকি ওই মেয়ের সাথে কোনো কথাই ছিল না। ওই আপুর হাজবেন্ড আপুকে নাকি একদিন বলে যে তুমি আমার এক্স গার্লফ্রেন্ডকে কল দাও, দিয়ে বলো আমি সরকারি চাকরি পেয়েছি, আমি গাড়ি কিনেছি, আমি ওকে একটু জেলাস ফিল করাতে চাই। আর আপু নাকি ঠিক তাই করেছিল তার হাজবেন্ডের কথা শুনে। আচ্ছা, আপনারাই বলুন তো, এরকম বোকার স্বর্গে যদি বাস করা হয় তাহলে তো তার হাজবেন্ডকে অন্য কেউ ছোঁ মেরে নিয়েই যাবে, তাই না? আপুটি এতই সরল সোজা ছিল যে তার হাজবেন্ড তাকে যা বলেছে সে তাই করেছে, আর তার ফলস্বরূপ সে হারিয়েছে তার স্বামীকে। আসলে এতটাও বোকা হওয়া উচিত না, এতটুকু চালাক অন্তত হতে হবে যাতে করে কেউ আপনার মাথায় কাঁঠাল ভেঙে না খেতে পারে। স্টোরিটা শোনানোর মেইন কারণই হচ্ছে এটা, আল্লাহ তাআলা আমাদেরকে অনেক বুদ্ধি দিয়েছে, আমরা শুধু সেটাকে কাজে লাগাই না, মানুষকে অন্ধ বিশ্বাস করে ফেলি। আসলে অন্ধবিশ্বাসটাই হচ্ছে সবচেয়ে বড় ভুল। কাউকে অন্ধবিশ্বাস করে ঠকাটা আসলেই উচিত না। নিজের সেন্সকে অন্তত এতটুকু কাজে লাগাতে হবে যে এইটুকু বুঝতে পারি কে আমাদেরকে ধোঁকা দিচ্ছে আর কে আমাদের ভালো চাইছে। কাউকে বিশ্বাস করে নিজের সর্বস্ব লুটিয়ে দিয়ে তারপরে হায় হায় করেও কোনো লাভ নাই। আজকে এই পর্যন্ত শেষ করছি। আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমি আজকে আপনাদেরকে কর্ন স্যুপ রান্না করে দেখিয়েছি। আশা করছি আপনারা সবাই এই স্যুপের রেসিপিটি ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন আমার রান্নাটি কেমন হয়েছে। আসসালামু আলাইকুম।